এখানে গেছেন ওই যে শিব মন্দির দেখছেন ওই যে দেখা যাচ্ছে ওই যে ওইটা সাদাটা ওই জায়গায় গেছি আমরা সাদাটা না না এই যে গ্রামে ওই যে লাল 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 ওই যে উপরে ওই যে আমরা কালকে এখানে গেছিলাম এই যে তো তো অনেক দূর আসছি না 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 ওই যে ওইটা আপনারা জানেন না আমরা এই জায়গাটা গেছিলাম আচ্ছা, আচ্ছা। মনে হয় বাইক চালাই ওই যে একটা ঘুরে বাইক চালাই গেছি বুঝছো পাহাড়ে যে এই জায়গাটায় বড় একটা ইয়ে আছে উফ, বৃষ্টি পড়ে বুঝছো আম্মু এইটা কি ও দেখছেন গড হ্যালো ওয়া, ড্যাম একদম খারাপ হ্যাঁ বাইকে গেছি পাহাড়ে একদম খারাসি খারাপ আচ্ছা আম্মু ঠিক আছে হ্যাঁ কি হয়েছে ভাই কি হয়েছে আমি তো বাইকে গেছিলাম ওই জায়গায় বাইকে উঠেছিল তুই আমার মাও এরকম ভাই মুহূর্তের মধ্যে আমাদের মিশু কট তার মা একটা জারি খেয়েছে সে পাহাড়ে কেন বাইকিং করেছে যাই হোক সব মারাই এমন হয় মিশু তারা তাদের সন্তানদেরকে নিয়ে চিন্তিত থাকেন যা করে ভালোই করে তবু নেপাল ট্যুরটা আমাদের ভালোই অ্যাডভেঞ্চার হলো এখন আমরা এনজয় করতেছি কেবল বিক্রি করা হবে কেবলকারের ভিডিও একেবারে 360 ভিউ একেবারে আসলেই হ্যালো বসা যাবে না সাথে কেবলকারে আমরা কেবলকারে 7 জন সহকর্মী মিলে আছি আমাদের পার্থ আছে পার্থ আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ওরে থ্যাংক ইউ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং আমাদের গ্রুপের সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেওয়ালে গিয়ে একটা সাইড তো আপনি কোথায় ভাই হালাল তো ডর লাগে যে ঠাস করে হ্যালো কি বাইক উঠলে এইজন্যই বাকি আপনার মা ও আচ্ছা আপনি যে কালকে দেখাইছেন আপনার মা এটা জানি স্টপ করবে না এগুলি তো রাত্রে যে ভরপুর যে কি করছে ইমদাদ ভাই ফেল ইমদাদ ভাই তো বাদে মাসে বাঙালি জাস্ট ওইটা দেখে Side scene টা ওইটা দেখেন। দেখে হোয়াট এ বিউটি অ্যাকচুয়ালি আসলেই মানে ঠান্ডা থাকলে আরো ভালো লাগতো সুন্দর করে বানিয়েছে খুব সুন্দর যে মাশাআল্লাহ মজার বিষয় হচ্ছে আমরা আবার ওইগুলো দেখতে পারবো আসার সময় তখন অন্য অ্যাঙ্গেল থেকে ভিউটা নিব এই তখন বসতে বলবে বসো বুঝতে বুঝতেছে না হ্যাঁ ওই যে বাসি দিতেছে না বুঝছো কেমনে ভাই এর জন্যই তো ওদের কোনো এই যে অ্যাক্সিডেন্ট হয় না সব ঠিকঠাক হ্যাঁ নিচে দেখা যাচ্ছে পাহাড়ি ভাই বন্ধুদের বসো এই সেম রুটে আবার আসতেছে না আমাদের সাথে আবার টক্কর দিবে নাকি মিশু তোমাকে যে পাহাড়ি ওই ঘুরতে সাইড দেখা দিয়ে যায়। আসছে যে কোথায় সেরা ভাই আমরা কিন্তু আর কিছুক্ষণ পরেই মেঘের সাথে ওইটা দেখা আসছে পাবো। না ওইটা যাচ্ছে পড়তে ও আচ্ছা ভয় পাওয়ার কিচ্ছু নেই শান্ত আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে ভাই মনে হইতেছে ড্রোন ভিউ কত হুম। হাজার মিটার উপরে আছি যদি চিন্তা করি আমরা হইতেছে 1500 মিটার উপরে অ্যারাউন্ড আর আমরা যেখানে ছিলাম ওইটা হইতেছে 870 মিটার ও তার মানে আমরা প্রায় 600 650 মিটার উপরে উঠছি এক্সিলেন্ট নেপালে এসে আমি যদি কেবল কারে না উঠতাম তাহলে আমার কাছে অনেক কিছু অদেখা মনে হতো যাক ফাইনালি ওরা কি কেবল করে উঠছিল না কি কোন ভাই ওই গ্রুপ তো ফুল ব্যাট পাস খেয়ে গেছে হ্যাঁ ওরা কেমন কাল উঠে নাই আল্লাহ অনেকে তো এইটাও জানে আমাদের টাইম যদি সবাই ঠিক থাকতো আমরা আরো জায়গায় ঘুরতাম। ওই তাও যা হইছে হ্যাঁ আমরা 100 সব জায়গায় গেছি 100
সরকারকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে এই 1000 প্রজাপতি দেখ কত দূরে নেটওয়ার্কের সুন্দর ব্যবস্থা রেখেছে। কোনো ধরনের বাফারিং নেপাল টেলিকম আর বাংলাদেশের টেলিটকের সাথে যদি আমি তুলনা করি তাহলে এই ব্যাপারটা আসলে হ্যাঁ আসলে গঠনমূলক সমালোচনা হওয়াটা খুবই দরকার। আমাদের থেকে তো এই যারা কম আছে, কিছু অনেক থাকে এখনো কারেন্ট অনেক জায়গাতে বাংলাদেশের ভিতরে কিছু কিছু বাংলাদেশের এলাকায় হ্যাঁ কিছু কিছু এলাকায় আছে মানুষ অসুস্থ হলে অনেক সেক্টরে আমরা অনেকের চেয়ে পিছিয়ে আছি। কারণ তো যেমন তেমন নেটওয়ার্কও পাওয়া যায় না। নেটওয়ার্ক আর এইটা দেখেন কোন জায়গায় আমি অবাক হয়েছি ওদের কারেন্ট ওদের ব্যবস্থা কি বা রাস্তা কি ওরা তো গরিব দেশ হওয়ার কথা না না, গরিব দেশ হইতেছে মানে শিক্ষিত না আর কি। এই জায়গা দেখেন দূর ওই জায়গার দিকে দেখেন আরে ওটা তো ভিডিওই আছে বাহুবলীর যে দিবারা বাহুবলী খুব ক্লোজ থেকে দেখা যাচ্ছে। ওই যে সেই এয়ারপোর্ট সামিন ভাইয়া আপনার অনুভূতি আমাদের ফেসবুক দর্শকদের সাথে শেয়ার করতে পারেন। 8 মিনিট তো আমি পুরোটাই করব এখানে যা দেখছি এটাই এক্সপেরিয়েন্স আছে। আপনি একটু কাইন্ডলি না, ভালো লাগে। দেখান তাহলে বুঝে যাবে আপনার অডিয়েন্স। এক্স্যাক্টলি জাস্ট লাইক ওয়াও এই লাইট কোথা থেকে আসছে? কোনটা রেখে কোনটা নিবে এই সাইডেরটা না এই সাইডেরটা ভিডিও দুই সাইডে নেব। এক্স্যাক্টলি তাই এদিকে তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি 360 ডিগ্রি বাইরে দিয়ে নিশ্চয়ই অনেকেই এই জার্নিগুলো আমরা একবার মেঘের ভিতরে না? এগুলো দেখেছে মেঘের উপর সকালে আমরা মেঘের উপরে ছিলাম এখন এই যে মেঘের ভিতরে। সকালে আমরা মেঘের অনেক উপরে ছিলাম Yes. ওই বাড়িটা একদম মেঘের ভিতরে বাড়িটা। আচ্ছা শান্ত হ্যাঁ। ধরো এই কটেজটা তোমার তাহলে তুমি কি করবে? ধরো বাংলাদেশের তোমার বাসা তো ঢাকার পাটনায় তুমি কাকতালীয় ভাবে এই বাড়িটার মালিক হয়ে গেলে ধরো ব্যবস্থা হলো আর কি নেপাল সরকার তোমার অ্যাক্টিভিটিস এটা তোমাকে বিষয় হচ্ছে আসতাম তাহলে তুমি কি করতে? বিষয় হচ্ছে ভাই আমরা যেরকম ব্যস্ততার মধ্যে থাকি এরকম প্লেস হচ্ছে আসলে ঘুমিয়ে জায়গা যত রকমের স্ট্রেস ফ্রাস্ট্রেশন এগুলো যদি আপনারা আসেন লিটারালি মানে এক মিনিটে চলে যাবে চিল করতে আসতাম চিল করতে আসে। হ্যাঁ সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার সহকর্মী মুশিউর রহমান শান্ত ইতিমধ্যে বলেছে লাইফে স্ট্রেস ফ্রি থাকাটা খুবই দরকার। বেশি বেশি ভ্রমণ করুন, নিজেকে সময় দিন। লাখ লাখ করে দেবো ভাই এগুলো কি ভুট্টা পাহাড়ি ভুট্টা হ্যাঁ পাহাড়ি ভুট্টা। এটা ভিডিও করেন কত উপরে ওরা কত হাজার উপরে বলেন স্যার বলেন খেতে আসছে মিনিমাম 2000 মিটার উপরে আছি আমরা, সেখানেও ভুট্টা চাষ ভুট্টা চাষ হচ্ছে। এদের চাষবাস এই এর বাইরে আর বাংলাদেশের তেমন কিছু তুলনায় ফলন হয়তো খুবই কম, কারণ পাহাড়ি মাটিতে অনেক সবজি খুব উর্বরতা ওরা তো ওই ভাবে মন্দিরেই উঠছিল ভালো হয় না। আমরা প্রায় চলে এসেছি। ওই মন্দিরে উঠছিল না